পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আল্লাহর জন্যই সকল প্রশংসা। শান্তি বর্ষিত হোক সে মহান আল রসুল, আল্লাহর হাবিব, মানবতার মুক্তিদূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবারবর্গ ও সঙ্গীদের উপর। আজকের বিশ্বে মুসলিম উম্মার অন্যতম উৎসবের দিন হচ্ছে ঈদে মিলাদুন্নবী। সারা বিশ্বের বহু মুসলিম অত্যন্ত জাঁকজমক, ভক্তি ও মর্যাদার সাথে আরবি বছরের তৃতীয় মাস রবিউল আউয়াল মাসের 12 তারিখে এই ঈদে মিলাদুন্নবী বা নবীর জন্মদিন পালন করেন। এই ঈদে মিলাদুন্নবী পালনের বিষয়ে আলেমদের মধ্যে মতানৈক্য রয়েছে। উলামায়ে একরামদের এক অংশের মতে ঈদে মিলাদুন্নবী পালন করা শরীয়ত বিরোধী, নাজায়েজ বা বেদাত। সুতরাং ঈদে মিলাদুন্নবী কি, ঈদে মিলাদুন্নবী উৎপত্তি ও ঈদে মিলাদুন্নবী পালন করা কি ইসলামের দেশের শরীক কিনা, সে বিষয়ে ইনশাআল্লাহ হাদিস ও কোরআনের দলিল সহ আলোচনা করব এই ভিডিওতে। ঈদে মিলাদুন্নবী সম্পর্কে সঠিক ধারণা পাওয়ার জন্য পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ঈদে মিলাদুন্নবী সম্পর্কে সঠিক তথ্যটি যাতে অন্যরাও জানতে পারে, সেজন্য বেশি বেশি শেয়ার ও লাইক করুন। প্রয়োজন হলে মতামত দিন। প্রথমে আমাদের জানা দরকার ঈদে মিলাদুন্নবী কী। ঈদে মিলাদুন্নবী হলো ইসলামের শেষ নবী ও রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্মগ্রহণ উপলক্ষে মুসলিমদের মাঝে পালিত এক আনন্দ উৎসব। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল হিজরিতেও জন্মগ্রহণ করেন। যদিও এই তারিখ নিয়ে অনেক আলেম ও ঐতিহাসিকদের মধ্যে বিরোধ রয়েছে, তা সত্ত্বেও প্রায় সব জায়গায় 12 রবিউল আউয়াল তারিখে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠান পালন করা হয়। যদি ঐতিহাসিকদের মধ্যে রসুলের জন্ম তারিখ নিয়ে মতবিরোধ থাকে, তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস কবে? পবিত্র কোরআনে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ অর্থাৎ তার জন্ম সময় বা জন্ম উদযাপন বা পালন সম্পর্কে কিছুই বলা হয়নি। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন তিনি সোমবার জন্মগ্রহণ করেছেন। হাদিসে এসেছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতির বছরে জন্মগ্রহণ করেন। হাতির বছর অর্থাৎ যে বছর আব্রাহা হাতি নিয়ে কাবাগর ধ্বংসের জন্য মক্কা আক্রমণ করেছিল। ঐতিহাসিকদের মতে হাতির বছর ছিল 570 বা 571 খ্রিস্টাব্দ। সুতরাং আমরা হাদিস শরীফের আলোকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৎসর বা জন্মবার সম্পর্কে জানতে পারি। কিন্তু কোনো হাদিসেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মাস বা জন্ম তারিখ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় না। এ কারণে পরবর্তী যুগের আলেম ও ঐতিহাসিকদের মধ্যে তার জন্ম তারিখ সম্পর্কে অনেক মতভেদ দেখা যায়। কারো কারো মতে তিনি মুহররম মাসে, কারো মতে সফর মাসে, কারো মতে রবিউল সানি, রজব বা রমজান মাসে জন্মগ্রহণ করেছেন। তবে সর্বাধিক আলেম ও ঐতিহাসিকদের মতে তিনি রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। তবে রবিউল আউয়াল মাসের কোন তারিখে জন্মগ্রহণ করেছেন তা নিয়ে তাদের মধ্যে বেশ মতপার্থক্য রয়েছে। তাদের কারো কারো মতে তিনি রবিউল আউয়াল মাসের 2 তারিখ, কারো মতে 8 তারিখ, কারো মতে 9 তারিখ, 10 বা 12 বা 17 বা রবিউল আউয়াল মাসের 22 তারিখ দুনিয়াতে শুভ আগমন করেছেন। তবে 151 হিজরিতে জন্মগ্রহণকারী প্রখ্যাত ঐতিহাসিক মুহাম্মদ ইবনে ইসহাক বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতির বছরে রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন। এখানে লক্ষণীয় যে তিনি সিরাতুন নবীর সকল তত্ত্ব সাধারণত সনদ সহ বর্ণনা করেছেন, কিন্তু এই তত্ত্বটির জন্য কোনো সনদ উল্লেখ করেননি। কোথা থেকে তিনি এই তত্ত্বটি গ্রহণ করেছেন তাও জানাননি, বা সনদ সহ প্রথম শতাব্দীর কোন সাহাবী বা তাবেঈ থেকে পেয়েছেন তা বর্ণনা করেননি। এই জন্য অনেক গবেষক তার এই মতটিকে দুর্বল বলে উল্লেখ করেছেন। তা সত্ত্বেও পরবর্তী যুগে এই মতটি প্রসিদ্ধি লাভ করেছে। অপরদিকে বর্তমান বিশ্বের সকলের নিকট সমাদৃত সহিহ হাদিস নির্ভর শুদ্ধতম সিরাত গ্রন্থ হল আর রাহিক আল মাকতুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিবস উপলক্ষে এই গ্রন্থে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 571 খ্রিস্টাব্দে 20 এপ্রিল মোতাবেক 9 রবিউল আউয়াল সোমবার প্রত্যুষে জন্মগ্রহণ করেন। এছাড়া আল্লামা শিবলি নোমানি ও সাইদ সুলাইমান নদী রাদিয়াল্লাহু আনহু প্রণীত সারা জাগানো সিরাত গ্রন্থ হল সিরাতুন নবী। এই গ্রন্থে বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিবস সম্পর্কে মিশরের প্রখ্যাত জ্যোতির্বিজ্ঞানী মাহমুদ পাশা প্রমাণ করেন
রাসূলুল্লাহ ইসলাম পবিত্র জন্ম 9 রবিউল আউয়াল মোতাবেক 20 এপ্রিল 571 খ্রিস্টাব্দ। মাহমুদ পাশা জ্যোতির্বিদ্যার সকল তথ্য দিয়ে গবেষণা ও হিসাব করে দেখিয়েছেন সে বছর 12ই রবিউল আউয়াল তারিখের দিনটা ছিল বৃহস্পতিবার। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মবার সোমবার গ্রহণ করেছেন আর গবেষণায় পাওয়া যায় 9 রবিউল আউয়াল তারিখে সোমবার, সুতরাং তার মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিবস 9 রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল হতে পারে না। এখন আমরা জানব ঈদে মিলাদুন্নবী পালন শুরু হয় কখন থেকে। অধিকাংশ মুসলিমই এই ঈদে মিলাদুন্নবীর উৎপত্তি ও বিকাশের ইতিহাস সাথে পরিচিত নন। মিশরের শিয়া শাসকগণ প্রথম ঈদে মিলাদুন্নবী প্রবর্তন করেন 6ষ্ঠ হিজরি শতকের শেষ দিকে। মিশরের বাইরেও কোনো ধর্মপ্রাণ মুসলমান ব্যক্তিগত পর্যায়ে প্রতি বছর রবিউল আউয়াল মাসের প্রথম দিকে ঈদে মিলাদুন্নবী পালন করতে শুরু করেন। তবে ইরবিলের শাসক আবু সাইদ কুবুরি মাধ্যমে এই উৎসবকে সুন্নি জগতে এবং সমগ্র মুসলিম বিশ্বের জনপ্রিয় উৎসবে পরিণত করা হয়। এজন্য বিভিন্ন সিরাতুন্নবী বিশেষজ্ঞ ও ঐতিহাসিকগণ তাকেই ঈদে মিলাদুন্নবীর প্রবর্তক হিসেবে উল্লেখ করেছেন, কারণ তিনিই প্রথম এই উৎসবকে বৃহৎ আকারে পালন করতে শুরু করেন এবং সাধারণের মধ্যে এই উৎসবের প্রচলন ঘটান। আলেমদের মতবিরোধের মধ্যেও সাধারণ মুসলমানদের মধ্যে এই অনুষ্ঠান জনপ্রিয়তা বাড়তে থাকে এবং ধীরে ধীরে মুসলিম দেশে এই অনুষ্ঠান ছড়িয়ে পড়ে। এখন যারা ঈদে মিলাদুন্নবী পালন করেন তার সম্পর্কে দলিল নিয়ে আলোচনা করা যাক। যে সকল আলেম প্রতি বছর রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন্নবী বা নবীজির সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্মদিনের ঈদ পালনকে জায়েজ বলেছেন, ঈদে মিলাদুন্নবী পালন করেন এবং এটিকে সমর্থন করেন, তাদের দেওয়া কিছু যুক্তি তুলে ধরা হলো। তারা বলেন, আল্লাহ তাআলা সূরা ইউনূসের 58 নং আয়াতে বলেন, আল্লাহর অনুগ্রহ রহমত খুশি পালন করো যা তোমাদের সমস্ত দ্বন্দ্বরত পক্ষে শ্রেয়। অপর একটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি নিশ্চয়ই আপনাকে পুরো বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। অন্যদিকে হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সোমবার দিন রোজা রাখা সম্পর্কে জিজ্ঞেস করা হয়। তিনি বলেন, সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, এই দিনেই আমি নবুয়ত পেয়েছি। সোমবারে রোজা রাখা সম্পর্কে অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম অধিকাংশ সময় সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। তাকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, সোমবার ও বৃহস্পতিবার মানুষের কর্মসমূহ আল্লাহর দরবারে পেশ করা হয়। এজন্য আমি চাই যে আমার কর্ম এমন অবস্থায় আল্লাহর দরবারে পেশ করা হোক যে আমি রোজা আছি। ঈদে মিলাদুন্নবী পালনকারীদের মতে উপরোক্ত কোরআন ও হাদিসের প্রেক্ষিতে এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আগমনকে আমরা রহমত হিসেবে পেয়েছি, তাই আমরা চাইলেই এই দিনটাকে ঈদ হিসেবে পালন করতে পারি। সুতরাং এই ব্লককে যে সকল কাজকর্ম করা হয় তা যদি শরীয়তসম্মত ভালো কাজ হয় তাহলে তো নিষিদ্ধ হতে পারে না। কাজেই কোরআন তেলাওয়াত, ওয়াজ নসিহত, দান খয়রাত, খানাফিনা, উপহার উপঢৌকন বিতরণ, নির্দোষ আনন্দের মাধ্যমে বাৎসরিক ঈদে মিলাদুন্নবী উদযাপন করলে তা নাজায়েজ বা শরীয়ত বিরোধী হবে না, বরং এসব কাজ কেউ করলে তিনি তার নিয়ত, ভক্তি ও ভালোবাসা অনুসারে সওয়াব পাবেন। অপরদিকে ঈদে মিলাদুন্নবী পালনের বিপক্ষে যারা, তাদের যুক্তি নিয়ে আলোচনা করা যাক। তারা ঈদে মিলাদুন্নবী উদযাপনের বিরোধিতা করেছেন এই যুক্তিতে যে সাহাবাগণ, তাবিনগণ তাদের পছন্দতম নবী প্রেমে পাগল থাকা সত্ত্বেও কখনো ঈদে মিলাদুন্নবী পালন করেননি। কাজেই পরবর্তী যুগের মুসলমানদের জন্য তা শরীয়তসম্মত হবে না। যে সকল কর্ম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যুগে সাহাবী, তাবিঈগণের যুগে আল্লাহর নৈকট্য লাভের জন্য করেনি, সে কাজ কখনো পরবর্তী যুগের মুসলমানদের জন্য আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম হতে পারে না। তারা ধর্মীয় কর্ম ও ধার্মিকতার ক্ষেত্রে প্রথম যুগের মুসলমানদের চূড়ান্ত পূর্ণাঙ্গ আদর্শ মনে করেন। তারা ইসলামী সমাজের ধর্মকর্ম, ধর্মীয় আচার অনুষ্ঠানাদি অভিজ্ঞ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ও তার সাহাবীদের যুগের মতো রাখতে চান। পরবর্তী যুগের মুসলমানদের উচিত প্রথম যুগের মুসলমানদের নিয়েই সার্বক্ষণিক সুন্নত পালন করা, সিরাত আলোচনা ও দরুদ সালাম, ভালোবাসার মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা অর্পণ করা, অমুসলমানদের অনুকরণের জন্মদিন পালন করার মাধ্যমে নয়। তাদের যুক্তি হলো, এই সকল অনুষ্ঠানের প্রসাদ সাহাবীদের ভালোবাসা, ভক্তি ও আনন্দ প্রকাশের পদ্ধতিকে হেয় প্রতিপন্ন করার মানসিকতা সৃষ্টি করবে। কারণ যারা এই সকল অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক ভালোবাসা ও আনন্দ প্রকাশ করবেন, তাদের মনোভূতি থাকবে যে সাহাবীদের মতো নীরব, অনানুষ্ঠানিক সার্বক্ষণিক ভালোবাসা ও ভক্তি প্রকাশের পদ্ধতি চেয়ে তাদের পদ্ধতিটাই উত্তম। তাছাড়া দ্বিতীয় থেকে চতুর্থ শতাব্দীর অর্ধশতাধিক সনদভিত্তিক হাদিসের গ্রন্থ রচিত হয়েছে।
এইসব গ্রন্থে রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কর্ম, আচার আচরণ, আলাপ আলোচনা, পোশাক আদি, আকার আকৃতি, রসুল সাল্লাহ ইসলামের প্রতিটি মুহূর্ত সহ সাহাবায়ে কেরাম ও তাবিনদের মতামত কর্ম সংকলিত হয়েছে। যে সকল গ্রন্থে রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবদ্দশায় তার ইন্তেকালের পরে কোনো সাহাবা সামাজিকভাবে বা ব্যক্তিগতভাবে তার জন্ম আলোচনা, জন্ম উপলক্ষে আনন্দ প্রকাশের জন্য নির্দিষ্ট কোনো দিনে বা বছরে কোনো সময় কোনো অনুষ্ঠান করেছেন, এমন একটি সহিহ হাদিস বা জাল হাদিসও নাই। সুতরাং রসুল সাল্লাহ ইসলামের সাহাবিগণ সর্বদা নবী প্রেমের মধ্য থেকে রসুলের আদেশ নিষেধ অক্ষর অক্ষরে পালন করেছেন। ক্ষুদ্রাতি ক্ষুদ্র সুন্নতও কোনোদিন বাদ দেননি। সে সকল নবী প্রেমী মত্ত সাহাবিগণ তার পরবর্তী তাবিগণ কোনোদিন মিলাদুন্নবী পালন করেননি। এমনকি কোনো দান সৎকা, তিলাওয়াত ইত্যাদির মাধ্যমে কখনো তার জন্ম উপলক্ষে আনন্দ প্রকাশ করেননি। মোট কথা, সে সকল আলেম ঈদে মিলাদুন্নবী পালনে বিরোধিতা করেছেন। তার কারণসমূহ কয়েকটি পয়েন্ট আলোচনা করা যাক। যে সকল আলেম ঈদে মিলাদুন্নবী পালনে বিরোধিতা করেছেন তার কারণসমূহ কয়েকটি পয়েন্টে আলোচনা করা যাক। প্রথমত, ইসলাম পরিপূর্ণ ধর্ম। কোরআন ও হাদিসে কোথাও ঈদে মিলাদুন্নবী পালন করতে বলা হয়নি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এর সাহাবায়ে কেরাম বা তাবিনগণ কখনও এটা পালন করেননি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইরশাদ করেন, সাবধান, ধর্ম প্রবর্তিত নতুন বিষয় থেকে সর্বদা দূরে থাকতে হবে, কেননা নবপ্রবর্তিত প্রতিটি বিষয় হলো বিদআত এবং প্রতিটি বিদআত হলো পথভ্রষ্টতা। তাই তাদের মতে এটা বিদআত ও গোমরাহি। দ্বিতীয়ত, জন্মদিবস কেন্দ্রিক উৎসব অনুষ্ঠান খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ ও অন্যান্য অমুসলিমদের ধর্মীয় রীতি, যেমন বড়দিন, জন্মাষ্টমী, বৌদ্ধ পূর্ণিমা ইত্যাদি। তাই এটা মুসলমানদের জন্য পরিত্যাজ্য। বিধর্মীদের ধর্মীয় রীতিনীতি, আচার অনুষ্ঠান যতই ভালো দেখা যাক না কেন, কখনো তা মুসলমানদের জন্য গ্রহণ করা জায়েজ নয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো জাতি সাদৃশ্যতা গ্রহণ করবে সে তাদের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। দু একটি উদাহরণ দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আজানের প্রচলনের সময় কেউ কেউ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব করলেন সালাতের সময় হলে আগুন জ্বালানো যেতে পারে। কেউ প্রস্তাব করলেন ঘণ্টাধ্বনি করা যেতে পারে। কেউ বললেন বাঁশি বাজানো যেতে পারে। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। বললেন, আগুন জ্বালানো হলো অগ্নি পূজারীদের, ঘণ্টা বাজানো খ্রিস্টানদের, বাঁশি বাজানো ইহুদিদের রীতি। আর একটি উদাহরণ দেওয়া যেতে পারে, মদিনার ইহুদিরা আশুরার দিনে একটি রোজা পালন করত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি রোজা রাখতে নির্দেশ দিলেন যাতে তাদের সাথে মিল না থাকে। তৃতীয়ত, ইসলামে 1,24,000 নবী, তারপরে খোলাফায়ে রাশেদিন, অসংখ্য সাহাবা, মনীষী, আউলিয়া কেরাম জন্মগ্রহণ করেছেন, ইন্তেকাল করেছেন। যদি তাদের জন্ম মৃত্যু দিবস পালন ইসলামের সমর্থিত হতো, সওয়াবের কাজ হতো, তাহলে বছরব্যাপী জন্ম মৃত্যু দিবস পালনে ব্যস্ত থাকত। জন্ম উৎসব পালন করা কালচার সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না, একথা বলাও যায় না, কেননা তাদের সামনেই তো খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের জন্মদিনকে বড়দিন হিসাবে পালন করত, উদযাপন করত। চতুর্থত, সাহাবায়ে কেরাম নবীজির জন্মদিন উপলক্ষ করে কিছু খোরাকে অপছন্দ করতেন, তার একটি প্রমাণ পাওয়া যায়। হিজরি ক্যালেন্ডার প্রবর্তিত হওয়ার সময় হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামকে নিয়ে এক বৈঠক বসলেন। কোনো এক স্মরণীয় ঘটনার দিন থেকে একটি নতুন বর্ষগণনা পদ্ধতি প্রবর্তন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। কেউ কেউ প্রস্তাব করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ থেকে সন গণনা শুরু করা যেতে পারে। উমর রাদিয়াল্লাহু আনহু প্রস্তাব বাতিল করে দিয়ে বলেছেন, এই পদ্ধতি খ্রিস্টানদের। রাদিয়াল্লাহু আনহু এই সিদ্ধান্তের সাথে সকল সাহাবায়ে কেরাম একমত পোষণ করলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হিজরত থেকে ইসলামী সন গণনা আরম্ভ করলেন। পঞ্চমত, 12ই রবিউল আউয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ থাকলেও সর্বসম্মতভাবে 12ই রবিউল আউয়াল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল দিবস। এতে কারো দ্বিমত নেই, কোনো সন্দেহ নেই। এই দিনে মুসলিম উম্মাহ, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের ইসলামের ইন্তেকালের শোকে পাথর হয়ে গিয়েছিলেন। এসব জেনে শুনে ঠিক এই দিনটিতে ঈদ তথা আনন্দ উৎসব পালন করা নবীর সামনে অপমান ভিন্ন অন্য কিছু হতে পারে না। দুই পক্ষ যুক্তিতর্ক মতামতের ভিত্তিতে ঈদে মিলাদুন্নবীতে আমাদের সাধারণ মানুষের করণীয় কী হবে, আমরা কোন পক্ষ নেব? আমাদের মনে রাখা উচিত
আল্লাহ পাক আমাদেরকে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে সম্পূর্ণ নিষেধ করেছেন। এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, হে কিতাবধারীরা, তোমরা তোমাদের ধর্ম নিয়ে বাড়াবাড়িতে লিপ্ত হইও না, আর আল্লাহ সম্বন্ধে যথাযথ বলো। সূরা নিসার 171 নং আয়াতে ও সূরা মায়েদার ৭৭ নং আয়াতে মাধ্যমে আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ইসলাম ধর্ম নিয়ে বাড়াবাড়ির কোনো স্থান নেই। তাই আমাদের উচিত না এসব বিষয় নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করা। যেহেতু এই বিষয় নিয়ে ইসলাম বিশেষজ্ঞদের মাঝে মতবিরোধ রয়েছে, আর এটি কোনো ফরজ, ওয়াজিব, সুন্নত কোনো ইবাদতও না, অথবা এটি এমন কিছু না যেটি না করলে আমাদের গুনাহ হবে। সাহাবায়ে কেরাম, তাবেঈগণ ঈদে মিলাদুন্নবী পালন করেননি, তাই এসব এড়িয়ে চলা আমাদের জন্য উত্তম। বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবেত জনতার উদ্দেশ্যে বলেছিলেন, আমি তোমাদের জন্য দুইটি জিনিস রেখে যাচ্ছি, যতদিন আঁকড়ে ধরবে ততদিন পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহর কিতাব, অপরটি আমার সুন্নাহ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন, আমরা যেন কেবলমাত্র আল্লাহর প্রদত্ত আল কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসরণ করি, তাহলে আমরা কখনো পথভ্রষ্ট হব না। কোরআন হাদিসের মাধ্যমে আমাদের উপর যে হুকুমগুলো দেওয়া হয়েছে সেসবের বাইরে গিয়ে কোনো কিছু করা মানেই জামানায় জড়ানো। এসব নফল বা মুস্তাহাব বিষয় নিয়ে নিজেদের মধ্যে ফিতনা সৃষ্টি করা নেহাত বোকামি ছাড়া আর কিছুই না। যেহেতু কোরআন হাদিসে এই মিলাদুন্নবী সম্পর্কে সরাসরি কোনো হুকুম নাই, তাই আমাদের উচিত এসব থেকে দূরে থাকা। তারপরও কেউ যদি মিলাদুন্নবী পালন করতে চান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার রোজা রাখতেন, ২০২৪ সালে ঈদে মিলাদুন্নবী সোমবার হওয়ায় সেই হিসেবে রোজা রাখতে পারেন। আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যেটুকু সম্ভব কোরআন হাদিসের আলোকে আমি আলোচনার মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। কোরআন হাদিসের বিরুদ্ধে যদি কোনো কিছু এখানে আমি বলে থাকি, তবে অবশ্যই সেটা বর্জনীয়। কোথাও ভুল কিছু বলে থাকলে অথবা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আপনাদের মতামত মেস করে জানাতে পারেন। মিলাদুন্নবী পালনের বিষয়ে আমাদের মধ্যে যে তর্ক বিতর্ক রয়েছে তা নিরসনের জন্য এই ভিডিওটি সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। ভিডিওটি লাইক ও শেয়ার করে আপনিও সওয়াবের ভাগীদার হন। এই ধরনের তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আবার অনুরোধ করছি। আল্লাহ হাফেজ।